তো বন্ধুরা, এইভাবে কিন্তু তোমরা সকলে ভালো থাকো আর সুস্থ থাকো। আমাদের চ্যানেল কৃষাণ অ্যাডভেঞ্চারে নতুন এক উপস্থাপনাতে তোমাদের সকলকে কিন্তু আরো একবার স্বাগত জানাই। তো টাইম প্রায় ঘড়িতে এখন কিন্তু সকাল 6টা। তো আমরা যে জায়গাটায় এসছি, কি করব না করব সমস্ত বৃত্তান্ত কিন্তু তোমাদেরকে আজকে দেখাবো এই ভিডিওতে। তো চলো আমাদের সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা এনজয় করো। তো বন্ধুরা, আমরা এখন যে জায়গাটায় রয়েছি সেটা হচ্ছে কিন্তু বারাসাত চাপাডালির মোড়। এই বারাসাত চাপাডালির মোড়ের এখানে কিন্তু বিশাল বড় মাছের আড়ত রয়েছে। আর সামনে কিন্তু একটা সপ্তাহ পরেই কিন্তু জামাই ষষ্ঠী। তো শুধুমাত্র তোমাদের জন্য এই জামাই ষষ্ঠী স্পেশালি বলতে পারো তোমাদের জন্য কিন্তু আমরা এখানে এসেছি। এখানে মাছের সমস্ত রকম ইনফরমেশনই তোমাদেরকে দেবো। তবে এই রাস্তার উপরে কিন্তু দুটো দিকে, একটা দিকে কিন্তু শুধু মাছের পাইকারি ব্যবসা চলছে, আরেকটা ফুটে কিন্তু সেখানে মাছ কেটে বিক্রি করা হচ্ছে। তো এটা আমরা সমস্ত কিছু তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো। আর এখানে কিন্তু ভেতরের দিকে বলছে একটা মার্কেট, বড় মার্কেটও রয়েছে, এটা ছাড়াও রাস্তার উপরেও ছাড়া। তো আমরা সেখানেও যাব, সমস্ত ইনফরমেশন তোমাদেরকে দেবো। আমাদের সঙ্গে জুড়ে থাকো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলো মাছের যেখানে আড়ত সেখানে তোমাদেরকে নিয়ে চলি। সকাল সকাল এখানে মানে মারাত্মক রকমের ভিড় হয়, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এই দেখো চারিদিকে এই যে জায়গাটা দেখছো সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণে ভিড় রয়েছে। তো আমরা চেষ্টা করছি কতটা কিভাবে এখান থেকে ভিডিও করা যায়। তোমরা দেখতে পাও, এখানে দেখো মাছগুলো দেখতে পাবে। তো এই যে দেখছো এখানে এই যে রাস্তার উপর যে মার্কেটটা, এটাই কিন্তু মানে এটা কিন্তু যদি তোমরা মধ্যমগ্রাম হয়ে আসতো তাহলে কিন্তু ডান দিকে পড়বে। আর এর ঠিক বাঁ দিকে মানে এই দিকে যে দিকটায় আমরা যাচ্ছি দেখো, এদিকে কিন্তু মাছ কেটে বিক্রি করা হচ্ছে। চলো তোমাদেরকে নিয়ে যাই একটু সামনের দিকে। এই মানে যদি মধ্যমগ্রাম দিয়ে আসছে তাহলে বাঁদিকে টোটালি কিন্তু বাঁদিকে যেটা পড়ছে তারা কিন্তু এখানে সকলে মাছ কাটছে, মাছ কাটার জায়গা। এখানে মাছ কেটে লোকে নিয়ে যাচ্ছে। আর এর ঠিক অপোজিট সাইডে যেটা তোমাদের দেখালাম এই যে মার্কেটে, এখানে কিন্তু মাছের আড়ত আর কি। মাছ কিন্তু এখানে শুধু গোটা মাছ পাইকারি রেটে কিন্তু বিক্রি হচ্ছে, সবই কিন্তু পাইকারি রেটে। কৃষাণ অ্যাডভেঞ্চার অবশ্যই জিজ্ঞেস করবো কিরকম কি মাছ আছে, কিরকম কি দাম রয়েছে। ইলিশ, পাবদা, রুই, কাতলা, ভ্যাটি মাছ পাওয়া যায়। বলুন। আচ্ছা, এই চিংড়ি গুলো কিরকম দাম চলছে? চিংড়ি 280, 200, 270, 260 অনেক রকমের চিংড়ি এখানে পাওয়া যায় বারাসাত মার্কেটে। আপনার শুধু চিংড়ি নাকি? চিংড়ি আছে, পাবদা আছে, রুই আছে, কাতলা আছে, ইলিশ আছে। আচ্ছা, আর ইলিশ কিরকম চলছে এখন? ইলিশ 450, 700, 500 গ্রাম থাকে। আমি ওটাই চাই। আর আপনার একটা জিনিস বলুন,
এখানে পাবদা মাছ কিরকম দাম চলছে এই মুহূর্তে? মাছ বড়টা 320 টাকা, বড়টা যেটা 100 গ্রাম সাইজ, 90 গ্রাম সাইজ 320 টাকা, আর ছোটটা হচ্ছে 260, 250 এরকম বিক্রি হচ্ছে পাইকারি। কাতলা 220, 230, 2.5 কিলো, 3 কিলো সাইজ এরকম চলছে পাইকারি মার্কেট। রুই 150, 170, 60 এরকম চলছে। এই মোটামুটি কখন থেকে মার্কেট চালু হয়েছে? মার্কেট আমাদের 3-4 থেকে শুরু হয়ে যায়, ভোর 3-4 থেকে শুরু হয়ে যায় পাইকারি। চলবে প্রায় 8:30, 9টা। তারপরে মোটামুটি খালি? হ্যাঁ, তার খালি হয়ে যাবে, পুরো খালি হয়ে যাবে। ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ। আমার নাম সজল দাস, বারাসাত মৎস্য আড়তদার সমিতি। ওই বড় রাস্তার মার্কেট থেকে একটু ভেতরের দিকে আসলে আমরা জিজ্ঞেস করলাম ইলিশটা কোথায় পাওয়া যাবে, তো সেটা একটু ভেতরের দিকে আছে। আমরা এই ভেতরের দিকেও কিন্তু এখানে বড় মার্কেট রয়েছে, যেটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে পাবে। বিশাল বড় মার্কেট কিন্তু, মানে রাস্তার উপর শুধু নয়, রাস্তার ভেতরেও কিন্তু এখানে অলিতে গলিতে প্রচুর বড় মার্কেট রয়েছে। শুধু রাস্তার উপরে তোমরা মার্কেট পাবে না, ভুল করে রাস্তার উপর দিয়ে কিন্তু চলে গেলে তাহলে ভেতরে কিন্তু অনেক রয়েছে, সেগুলো কিন্তু মিস করবে। এই বড় চিংড়ি কি দাম আছে? আচ্ছা, আর এর থেকে ছোট সাইজ গুলো? এটা কিন্তু বেসিক্যালি মাছের আড়ত বলতে পারো। তো যারা ভাবছো যে ওইরকম 1 কেজি 2 কেজি এরকম মাছ নিতে আসবে, তারা কিন্তু আসলে ভুল করবে, মানে এখানে ওইভাবে দেওয়া হয় না, টোটালি পাইকারি রেটে কিন্তু এখানে মাছ বিক্রি হয়। চারিদিকে আমরা কাতলা দেখতে পাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা ইলিশের সন্ধান সেভাবে পাইনি, খোঁজার চেষ্টা চলছে এখনো, দেখা যাক কোথায় গিয়ে আমরা ইলিশ পাই। ফাইনালি ইলিশের সামনে আমরা পৌঁছে গেছি অনেক খোঁজাখুঁজির পর। দেখো এখন মাছ বাছাই চলছে, সেগ্রিগেশন হচ্ছে, পাঠানো হবে এপাশ ওপাশ। আচ্ছা, এই ইলিশগুলোর কিরকম কি ওয়েট আছে? ওটা ওয়েট আছে 1 কিলো 300, ওয়েট দাম আছে 1300 টাকা। ওটা 1250 টাকা, 1 কিলো 200। এইগুলো কি বাংলাদেশের ইলিশ না? এটা মায়ানমারের। জ্যান্ত মাছ কিলবিল করছে, দেখো এসব নরমাল বাজারে দেখতে পাবে না তোমরা, মরা মাছ দেখতে পাবে শুধু। এই মাছগুলো মোটামুটি 500 টাকা করে কেজি আছে। চলো একটু আগে যাই, দেখি মার্কেটটা আর একটু ঘুরে নিই আমরা। বলুন কি বলতে হবে, বলো বলুন। এখন এখানে আপনি এখানে মাছ কিনতে এসেছেন না আপনি ব্যবসায়ী? আমি এখন মৌরি সরকার। আচ্ছা, আপনি সরকার? হ্যাঁ, আপনি সরকার। আপনি সরকার, বলুন তো এখানে মানে মোটামুটি কিরকম ইলিশের কিরকম এখন কিরকম উঠেছে ইলিশ? কাঁচা ইলিশ ওঠেনি। হ্যাঁ, স্টোর ইলিশ আসছে 9 পিস 1150। আচ্ছা, হ্যাঁ, 11 পিস 1050। হ্যাঁ, এইবার আমার ওখানে সবার প্রথমে আপনার নামটা একটু জেনে নেব। হ্যাঁ, কমল বিশ্বাস। আপনার এখানে পরিচয়টা একটু জানবো। মার্কেটে মৌরি সরকার যাকে বলি। তো এখানে ইলিশ কিরকম কি এসছে, কত দামে এসছে? ইলিশ আমরা ধরো স্টোর ইলিশ বিক্রি করছি, হ্যাঁ, 9 পিসে 10 কেজি 1150। হ্যাঁ, 11 পিসে 10 কেজি 1050, এইভাবে চলছে আর কি। আচ্ছা, এখানে যে ইলিশ, সেটা কি বাংলাদেশি ইলিশ না? এখানে মানে বিভিন্ন জায়গার আর কি, বাংলাদেশ না, স্টোর করা ইলিশ। তো আসল যে ইলিশের মরশুম আমরা আসছে, সেই ইলিশ কি এখন এসছে? এখনো ঢুকে পারেনি, 2-1 জায়গায় একটু বিক্রি হয়, তাও 1000 টাকা 1200 টাকা, মানে ছোট ছোট ইলিশ। কবে থেকে অ্যাভেলেবেল হয়ে যায়? এই বর্ষাকালটা তো আসলে হবে, বর্ষাকালে হয়। ধন্যবাদ ধন্যবাদ। তো এখানে কিন্তু তোমরা দেখো প্রত্যেক কটা মাছ এইভাবে একটা একটা করে কিন্তু এখানে ফেলা হচ্ছে কাউন্টিং এর সাথে। আর তার সাথে দেখো এই সামনে এখানে কিন্তু দাঁড়িয়ে
কি দাম আছে? আচ্ছা, কই চলে যাচ্ছে, কই চলে যাচ্ছে? এই দেখো কই মাছ লাফাতে লাফাতে চলে যাচ্ছিল কিন্তু, দেখে নাও। কিন্তু দামটা একটু বেশি হলেও কি হবে, ভালো কেন, এটা একদম টাটকা, এটাই বলা যেতে পারে। কত এসছে, আর এখানে যেটা 65 সেটাও কিন্তু খারাপ হবে না, তবে দামটা একটু কম, কেন এক দুদিন এপাশ ওপাশ হয়েছে সেই কারণে, এই আর কি। তো বন্ধুরা, বারাসাত চাপাডালি ফিশ মার্কেটে এখন কেমন কি দাম চলছে, তো সেইগুলোর ইনফরমেশান তোমাদের সামনে আজকে আমরা তুলে ধরলাম। আর এত ভিড় হওয়া সত্ত্বেও যারা আমাদের একটু তাদের সময় দিল, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুরা, এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আশা করি এই ইনফরমেশনটা তোমাদের খুব কাজে দেবে। এই সময় খুব নেই জামাই ষষ্ঠীর জন্য, যারা চাইছো বড় রকমের অনুষ্ঠান করতে, তারা কিন্তু ঝটপট এসে হাজির হবো নতুন একটা উপস্থাপনা নিয়ে। ততক্ষণে যেন সবাই কিন্তু ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।